আসুন। ধন্যবাদ। আজকে আমাদের সমাবেশে যে বিষয়ের ওপর আলোকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজ শেখ মোহাম্মদ জামিদুদ্দিন ভূমিদস্যু তিনি সমাজচ্যুত হয়েছেন। তিনি মূলত জালিয়াত চক্রের মূল হোতা। আমাদের নবাবপুরে বেশ কয়েকটি অর্পিত সম্পত্তি উনি আত্মসাৎ করেছেন। আপনারা জানলে অবাক হবেন, দীর্ঘদিনের রাজত্ব শেখ মোহাম্মদ জামিদুদ্দিন আওয়ামী বিভিন্ন মন্ত্রী এমপিদের পুঁজি করে কিভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা যায় সেই বিষয়ে সে নীল নকশা করে প্রতিনিয়ত একটার পর একটা সম্পত্তি আত্মসাৎ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন উক্ত এলাকায়, যারা বসবাস করতেছেন, তারা ব্যবসা করতে পারতেছেন ঠিকই, তাদের কোনো বৈধতা তারা আজ পর্যন্ত ফিরে পাচ্ছেন না। কেনই বা পাবে? গভর্নমেন্ট কি কোনো জাল ডকুমেন্টের উপরে কোনো এভিডেন্স, কোনো জাল ডকুমেন্টের উপরে কি কোনো বৈধতা দিতে পারে? শেখ মোহাম্মদ জামিদুদ্দিন তার বিরুদ্ধে অলরেডি দুদক মামলা করেছে। সেই মামলায় উনি হাজত খেটেছে। বর্তমানে তিনি জামিনে আছেন। শেখ মোহাম্মদ জামিদুদ্দিনের বিরুদ্ধে দুদক অলরেডি চার্জশিট প্রদান করেছেন এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই 221-222 নবাবপুর রোডে সম্পত্তির ওপরে স্পষ্ট বলে দিচ্ছে যে এইটা একটি অর্পিত সম্পত্তি, যেটা ইভাকো প্রপার্টি ছিল, পরবর্তীতে শত্রু সম্পত্তি হয়েছে। স্বাধীনতার পরে সেটা অর্পিত সম্পত্তি হিসেবে গ্যাজেটভুক্ত হয়েছে। এই সম্পত্তিগুলোকে সে আত্মসাৎ করার লক্ষ্যে তপন কুমার বসাক নামীয় ফেব্রিকেটেড ব্যক্তিকে তার জাতীয় পরিচয়পত্র ক্রিয়েট করে এবং তার ওয়ারিশ পায়েল বসাক, শুভ বসাককে এস্টাবলিশ করার চেষ্টায় প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, বিজ্ঞ সর্বোচ্চ আদালতের ফুল বেঞ্চ যখন একটা অর্ডার পাস করেছেন, আপনি কে যাবেন ওই অর্ডারের বিরুদ্ধে নতুন করে এস্টাবলিশ করা, নতুন করে স্কোপ ক্রিয়েট করে দেওয়া যে এই সম্পত্তি গভর্নমেন্টের না, এই সম্পত্তি শুভ বসাকের এবং তপন কুমার বসাকের। আপনি কি সর্বোচ্চ আদালতের অর্ডার পড়েন নাই? আপনি কি জানেন না যে আপনার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া, যারা প্রতিষ্ঠিত মিডিয়া, আপনার বিরুদ্ধে নিউজ করেছে এবং নবাবপুর এলাকাবাসী এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন যে আপনি এই জালিয়াত চক্রের মূল হোতা। আপনার এখনো লজ্জা হয় না? আপনার এখনো বোধগম্য উদয় হচ্ছে না? আপনি কবে মানুষ হবেন? আপনার কত টাকা প্রয়োজন? আমরা যারা নবাবপুরের ব্যবসায়ী, আমার নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি, আমার নবাবপুর দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টাকে নিয়ে যে হেনস্থা, যে মিথ্যা অপবাদ আপনি রটাচ্ছেন, আপনি ভুলে যায়েন না, আপনি ভুলে যায়েন না, এর খেসারত আপনাকে দিতে হবে ভাই, এর খেসারত আপনাকে দিতে হবে। হামিদুর রহমান হামিদুর রহমান হচ্ছে একটা ব্যবসায়িক বান্ধব নেতা। আজকে আপনি নবাবপুরে প্রবেশ করে যে কোনো ব্যবসায়ীকে বলেন, ভাই আপনার এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে হামিদুর রহমান হামিদের ভূমিকা কি ছিল? চোখ বন্ধ করে তারা বলবে যে বিগত 15-20 বছরের ভিতরে এইরকম ব্যবসায়িক বান্ধব নেতা নবাবপুরবাসী কখনো থাকেনি। আর এইভাবে তার বিরুদ্ধে অপপ্রচার, অপপ্রপাগান্ডা ছড়াচ্ছে কেন? তার কারণ হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা। এবং আপনারা আরো অবাক হবেন, এই যাবে
আপনারা সবাই জানেন যে বংশাল থানার ভিতরে 34 নং ওয়ার্ডটা হচ্ছে বিএনপির ঘাঁটি, শক্ত ঘাঁটি। এই 34 নং ওয়ার্ডের আওয়ামী দোসর শেখ পরিবারের আত্মীয় স্বজন প্রবেশ করিয়ে এই 34 নং ওয়ার্ডের বিএনপির রাজনীতি ধ্বংস করার ছিল তার মূল পায়, তারা মূল উদ্দেশ্য। কিন্তু সেখানে সে এলাকাবাসী প্রতিহত করেছে, কারণ জানে যে এই শেখ পরিবারের লোক শেখ তুবা যদি এইখানে প্রবেশ করে, এইখানে যারা বিএনপির মাঠকর্মীরা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বাট এলাকাবাসী 34 নং ওয়ার্ড এবং বংশাল থানার যারা বিএনপি কর্মী আছেন আমরা সেটাকে প্রতিরোধ করেছি। ওই ক্ষোভ জাভেদের এখনো যায় নাই। জাভেদ ওইটার উপর এইটাকে পুঁজি করে নতুন করে 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 এই অপপ্রচার ছড়াচ্ছে। এমত অবস্থায় আমি আপনাদের কাছে অনুরোধ জ্ঞাপন করব যে আপনারা সাংবাদিকবৃন্দ একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, কারণ ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে জালিয়াতির কোনো সুযোগ নেই। এবং যেসব জায়গায় এই জাভেদের এজেন্টরা অবৈধভাবে জবরদখল করে জায়গা আত্মসাৎ করার চিন্তা ভাবনা করতেছে, আমরা অচিরেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং আপনারা আরো জানলে অবাক হবেন, এই জাভেদ সিন্ডিকেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন লোকের মাধ্যমে এই জেলা প্রশাসকের যারা যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আছেন তাদেরকে হুমকি প্রদান করতেছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, এইটা করব সেইটা করব। অতএব এই বিষয়গুলো আমাদের আমলে রাখতে হবে যাতে কোনো এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আর যে জায়গায় সুপ্রিম কোর্ট স্পেসিফিক ডিক্লারেশন দিয়ে দিচ্ছে যে দ্য ম্যাটার ইজ স্যাটিসফাইড, এই তপন কুমার বসাক নামের কোনো ব্যক্তি নাই, এক্সিস্ট করে না, তার দলিল জাল, তার ডিগ্রি জাল, তার খাজনা জাল, তার ছেলে জাল, তার ওয়াইফ জাল, সবই জাল। এই জালিয়াতি কথা হচ্ছে শেখ মোহাম্মদ জাভেদ উদ্দিন, এবং এর সাথে মুষ্টিময় কিছু আইনি পরামর্শ দেওয়ার লোকজন আছে। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তার কাছ থেকে সরে যান, আপনারা তার কাছ থেকে অতি সত্বর সরে যান। কারণ বর্তমান যে অবস্থা, আমাদের এলাকায় এই অর্জিত সম্পত্তি অবৈধ দখলদারের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে আমরা এলাকাবাসী অত্যাধিকভাবে সচেতন। আপনি ভাইবেন না যে আইনের মাইল দিয়ে আপনি বেড়ে যাবেন আর আমরা আপনাকে ছেড়ে দেবো। 221-222 জেলা প্রশাসক যেভাবে বুঝে নিছে, নবাবপুরে অর্পিত সম্পত্তি যেসব জাভেদের দখল আছে প্রত্যেকটা সম্পত্তি মাননীয় জেলা প্রশাসক এলাকাবাসীর সহায়তায় বুঝে নেবে ইনশাআল্লাহ। এবং এই মর্মে আমাদের ব্যবসায়িক নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের সম্পূর্ণ ক্লিয়ারেন্সে কোন জালিয়াত চক্রকে আমরা বিএনপির পক্ষ থেকে সমর্থন করতে পারি না, করতে দিব না। অতএব এই ব্যাপারে আপনারা সাংবাদিকগণ আপনারা আমাদের প্রয়োজনীয় কোঅপারেশন করবেন যাতে আমরা আমাদের প্রক্রিয়া, আমরা আমাদের গতানুগতিক ধারা এই কথা সুন্দরভাবে মেইনটেইন করতে পারি। এবং যারা যেসব জাভেদ সহ অবৈধভাবে দখল করে রাখে তাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, নতুবা আইনগত বৈধতা নিয়ে তাকে সেখানে থাকতে হবে। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় ওয়ার্ড কাউন্সিলর সোচ্চার, এবং উনি আমাদের বিষয়ে সার্বিক কোঅপারেশনে ছিল। আমাদের এইটা গভর্নমেন্টের নজরে আমরা নিয়ে আসছি, সেই নজরে নিয়ে আসলাম, এতে আমাদের ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা ছিল। এটা তো অস্বীকারের কোনো বিষয় না, আমরা যেটা সত্য সেটাই তো বলবো। এবং ওনার তো কোনো ইনভলভমেন্ট নাই। ওনার ইনভলভমেন্ট কি যে গভর্নমেন্ট ভাই আপনি আপনার সম্পত্তি বুঝে নেন না কেন,
সমস্যা কোথায়? যখন আমরা এটাকে গভর্নমেন্টের নজরে আছি, গভর্নমেন্ট বাউন্ডারিসে যে তার সম্পত্তি বুঝে নিয়ে সাইনবোর্ড টানা দিচ্ছে। অতএব কোথায় তোমার তপন কুমার বসা, কোথায় তোমার শুভ বসা, যে জায়গায় কোর্ট বলে দিচ্ছে এগুলা নাই, তুমি কি আর আমি কি এসব ব্যাপারে বলা? অতএব সাবধান হয়ে যাও যাবে। পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা লক্ষ্য করি, আমরা এলাকাবাসী অলরেডি তো তুমি সমাজচ্যুত হয়ে গেছে তোমার কর্মকাণ্ডের উপরে, তোমাকে কেউ মূল্যায়ন করে না, তোমার 5 পয়সার দাম নাই মহল্লার ভিতরে, তোমার তো এটা বোঝা উচিত। তুমি সমাজচ্যুত, সমাজ থেকে বঞ্চিত, তুমি সমাজের কত মানুষ শুনে যাবেন, তুমি ব্যবসায়ীদের এলাকাবাসীর অনুভূতি নিয়ে খেলার অধিকার রাখো না। অতএব বি কেয়ারফুল, তুমি সোজা হয়ে যাও এবং আমাদের এই চলমান এই যে সমাবেশের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে, যাতে পরবর্তীতে এই ধরনের সমাবেশ তারা না করতে পারে আপনারাও লক্ষ্য রাখবেন। কারণ রেপুটেশন করতে অনেক সময় লাগে, ধ্বংস করতে কিন্তু সময় লাগে না। আর এই জন্য আমি সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখবেন এবং আপনি ডকুমেন্টারি বুঝে তারপরে কথা বলবেন। যদি এক পাশের কথা শুনে কথা বলেন তাহলে সেটা যথাযথ হবে না। আপনি ডকুমেন্ট দেখেন, বুঝেন, জানেন, তারপরে আপনি নিউজ করেন। হঠাৎ করে নিউজ করে দিবেন, সেইটার ইফেক্ট 10 জনের উপরে পড়বে। যিনি নাকি এটার সাথে জড়িত না তাকে টানা হেঁচড়া করবে, এটি কোনো মানুষ এই ব্যাপারে জানেনি না উনি। তো যাই হোক, পরিশেষে আমাদেরকে এই ল্যান্ডের ম্যাটারে দুলোক যে চার্জশিট প্রদান করেছেন, সেই চার্জশিটে বিভিন্ন এটা নিউজ হয়েছে এবং এটা মাননীয় ডিউটি কমিশনারের নলেজে আছে। অতি সত্বর, যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, অতি সত্বর যাদের গ্রেপ্তার হবে ইনশাআল্লাহ।